এই জবা গাছ দুটো এবছর আমি রিপোর্টিং করে দিয়েছিলাম। তো এই গাছটা যে দেখতে পাচ্ছেন একদমই গাছটা বেঁচে থাকার মতো অবস্থায় ছিল না, সম্পূর্ণ গাছটা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। তো গাছটা ফেলে দেওয়ার আগেই ভাবলাম যে একবার রিপোর্টিং করে দেখি গাছটা ঠিকমতো করতে পারি কিনা। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে দেখুন, আপনাদেরকে এটাই শেয়ার করতে এসেছি যে কিছু গাছ আছে যেগুলো ওপর থেকে দেখে মনে হয় একদম শুকিয়ে গেছে, হয়তো মরে যাওয়ার উপক্রম, কিন্তু একটু যত্ন করলেও তাতেও কিন্তু প্রাণ চলে আসে। এই যে জবা গাছটা দেখতে পাচ্ছেন, এই জবা গাছটা আমার প্রথম বছর প্রচুর ফুল দিয়েছে। তারপরে বছর দেখি গাছটা আস্তে আস্তে কেমন নিস্তেজ হয়ে পড়েছিল, একদমই পাতা ঝরে গেছিলো, শুকিয়ে পড়ে গেছিলো। আমি আবার জবা গাছটাকে ছোট্ট একটি টবের মধ্যেই নতুন করে রিপোর্টিং করলাম। তো দেখুন, দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন জবা গাছের ডালটা এইখানে একদম কিচ্ছু ছিল না, পুরো শুকিয়ে গেছিলো। গাছটাকে ভেবেছিলাম প্রথমে ফেলে দেবো, তারপর ভাবলাম না, একবার শেষ চেষ্টা করে দেখি গাছটাকে বাঁচাতে পারি কিনা। তো একটু সার মাটি দিয়েই ছোট টবের মধ্যে আবার আমি রিপোর্টিং করে দিলাম। তো দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। আজকে আমার সত্যি ভীষণ আনন্দ লাগছে যে আমি গাছটাকে বাঁচাতে পেরেছি এবং গাছটাতে ফুলও ফোটাতে পেরেছি। কত সুন্দর ফুলটার কালারটা দেখতেই পাচ্ছেন। এটা হাইব্রিড জবা, তো এইগুলোকে ফেলতে প্রচণ্ড মায়া লাগে। এই গাছগুলোর দামও অনেকটা বেশি হয়। তো আমি শখ করে নিয়ে এসেছিলাম বেশ কয়েকটা হাইব্রিড জবা, আমি আমার ছাদ বাগানে লাগিয়েছি। তার মধ্যে দেখুন এই গাছটাও কিন্তু অবস্থা, কারণ এই জবাগুলো না একটু যত্নের প্রয়োজন হয়। তো আমি কিছু কারণে যত্ন করতে পারিনি, তো সেই কারণেই আমার এই গাছগুলোর এই অবস্থা হয়ে গেছিলো। তো এই গাছটাকেও রিপোর্টিং করেছি, তবে এই গাছটাও সুন্দর হয়ে গেছে, বেশ সুন্দর পাতা ছাড়ছে আর গাছটা ভালো রয়েছে। দুটো গাছকেই মোটামুটি আমি বাঁচাতে পেরেছি। এইবার গাছগুলোর কিন্তু আমি পরিচর্যা করছি যাতে গাছগুলোর আর কোনো রকম ক্ষতি না হয়। আজকে দেখুন এই গোলাপ ফুল গাছটাতে কুড়ি ছিল, তো আজকে ফুলটা ফুটেছে, আপনার সাথে শেয়ার করে নিলাম। কত সুন্দর কালারটা দেখুন। এখনও সম্পূর্ণ ফুলটা ফোটেনি, অনেকটা বড় হয় ফুলটা, অনেকটা বড় হয় আর কালারটাও ভীষণ মিষ্টি। আর এই গোলাপ ফুল গাছটায় কিন্তু ফুলগুলোয় খুব সুন্দর একটা সেন্ট ছাড়ে। তো এইখানে আরেকটা কুড়ি আছে আর এখানে একটা ধরেছে। আর এই গোলাপ গাছটারও ডালপালাগুলো আমি ছেটে দিচ্ছি। এই গোলাপ গাছ আমার বহু পুরনো গাছ, তো এখনও ফুল দিচ্ছে, মোটামুটি এখনও দিয়ে যাচ্ছে। আর এখানে কিছু অ্যাডেনিয়াম গাছ আছে, দেখুন এগুলোতে ছোট্ট অ্যাডেনিয়াম গাছটা তো ফুলে চলে এসেছে। দেখুন এখানে বেশ কিছু জবা গাছকে আমার রিপোর্টিং করা হয়ে গেছে। আমি রোজই দুটো করে জবা গাছ বিকালের দিক করে রিপোর্টিং করে দিচ্ছি। আর দেখুন এই সময় কিন্তু ফুলের সাইজ কতটা ছোট হয়, দেখতে পাচ্ছেন জবা গাছের ফুলের সাইজ কতটা ছোট হয়। তো সেই কারণেই আমি এই রিপোর্টিং করা শুরু করে দিয়েছি, কারণ এখন যেহেতু ফুল ভালো পাচ্ছি না। আর ডালপালাগুলো সমস্ত কাটিং করে দিয়েছি। দেখুন এখানে সব জবা গাছ আমার কাটিং করাও রয়েছে, তার সাথে নতুন করে সব সার মাটি দিয়ে রিপোর্টিং করে নিয়েছি। এখনও বেশ কিছু জবা গাছ বাকি আছে। এখানে যেমন এই শিখের সাইডটাতেও আমার কয়েকটা করা হয়ে গেছে। এটা নীল জবা গাছ, এটাকেও আমি ফুল আসছিল না, এটাকেও ডাল কেটে রিপোর্টিং করে দিয়েছি। আর এইখানে কটা হাইব্রিড জবা গাছ আছে, এগুলোকে পুনে ভ্যারাইটি, এগুলো আমি রিপোর্টিং করব, কেননা সব গাছের রিপোর্টিং করা দরকার। আমি যখন রিপোর্টিং করতে যাচ্ছি গাছগুলোর এতটা পরিমাণে শিকড় হয়ে গেছে যে সেই গাছগুলো মোটেই ভালো থাকতো না যদি না আমি রিপোর্টিং করতাম। দেখুন এখানে দুটো গাছ রেখেছি, এগুলোকে আমি রিপোর্টিং করব আজকে বিকালে, এই দুটোকে করে নেব। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানটাতেই আমি কিন্তু সম্পূর্ণ গাছগুলোকে রিপোর্টিং করি। এই যে কিছু মাটি দেখতেই পাচ্ছেন চেলে রেখে দিয়েছি ভালো করে, এই মাটির সাথে আমি সার মিশিয়ে গাছগুলোকে এক এক করে রিপোর্টিং করতে থাকি। আর আমার এই গাছ তো আপনাদের কাছে শেয়ার করি। আর আমি এখন চলে এসেছি ছাদে জল দিতে, আমার গাছে জল দেওয়া হয়নি। সকালবেলা আমি টাইমটা কম পাই, এখন সকালের দিকে আমার সমস্ত কাজ থাকে, তো সেই কাজ সেরে এই টাইমটাই এসেছি জল দিতে। আর এই লেবু গাছটা দেখুন কত কচি কচি পাতা বেরিয়েছে, প্রচুর পাতা বেরিয়েছে কচি কচি। আর এই যে বন্ধুরা, যখন এই যে কচি পাতা বের হচ্ছে এখনই কিন্তু এই গাছে পোকামাকড়ের প্রচণ্ডভাবে উপদ্রব হয়। এই কচি পাতা খাওয়ার জন্য প্রচুর পোকামাকড়ের উপদ্রব হয়। তো এই সময় কিন্তু কীটনাশকটা অবশ্যই স্প্রে করবেন যাদের গাছে এরকম কচি পাতা আসছে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, পোকার উপদ্রব কিন্তু হতে শুরু করে দিয়েছে। তো আজকেই আমি কিন্তু এগুলোকে কীটনাশক স্প্রে করে দেবো, নাহলে কিন্তু এই কচি পাতা একটাও থাকবে না, সম্পূর্ণ নষ্ট করে দেবে।
সবে শুরু করছে পাতা আসতে, ফুল আসতে। এই সময়টা কিন্তু এই গাছগুলোর ভীষণভাবে পরিচর্যা করা দরকার, ভীষণভাবে, যাতে গাছের একটুও না ক্ষতি হয়। শুরুতেই যদি পরিচর্যা না করি তাহলে কিন্তু সম্পূর্ণ গাছ একদম নষ্ট করে দেবে এই পোকাতে। তো এখানে তো টমেটো গাছ তো সবসময় আপনাদেরকে দেখাচ্ছি। তো এই আজকে ছোট্ট, বেশি বড় ভিডিওটা করব না, ছোট ভিডিওই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এর আগে তো লেবু আপনাদেরকে দেখিয়েছি, বাতাবি লেবু। এই দেখুন লেবুগুলো বেশ বড় হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ এই পর্যন্ত, টাটা বন্ধুরা।